ফিলিস্তিনি প্রায় ২০ লক্ষ নাগরিক তারা গৃহ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। তাদের ঈমান, তাদের জীবন দেওয়া রক্ত যদি আপনাদেরকে জাগাতে না পারে, তবে আমি আব্দুল কুদ্দুস সিদ্দিকী কিভাবে বিশ্বাস করব আমার ১ ঘন্টার বক্তব্য আপনাদেরকে জাগিয়ে তুলবে? জাতির লোকেরা জবাব দাও। যদি আমরা সবাই মিলে ইরানের মতো জাগ্রত হয়ে বিশ্বের ২০০ কোটি মুসলমানদের এই ৫৭টি মুসলমান রাষ্ট্র যদি আমরা জাগতে পারতাম, আল্লাহর কসম, জেরুজালেম ইসরায়েলের রাজধানী হতো না, ওই জেরুজালেম ইসরায়েলের কবরস্থান বানানো যেত। এটা হচ্ছে শাহপরানের জমিন, এটা হচ্ছে শাহ মাকদুমের জমিন, এটা কারামাত আলী জনপুরীর জমিন। এই বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ, এটা গৌর গোবিন্দের বাংলাদেশ নয়, এটা আল্লামা শাহ আহমদ শফির বাংলাদেশ, এটা আমার দাদা মোদিজির বাংলাদেশ নয়, এটা আল্লামা সাইদির বাংলাদেশ। ৯৫% মুসলমানদের জমিনে ইফতার মাহফিল ফরজ ইবাদতে বাধা দিবা, জাতির লোকেরা তা বরদাস্ত করবে না, করবে না, করবে না। এই পক্ষে কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আমি যা সত্য তাই বলছি আমার কলিজার টুকরা আপনজনেরা। আমি সেই কোরআনের পাখির কথা তোমাদেরকে শোনাচ্ছিলাম, যেই কোরআনের পাখির বক্তব্য শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। কারো জানাজায় লোক খুঁজে পাওয়া যায় না, আর এই কোরআনের পাখির জানাজা পড়ার জন্য মানুষ জীবন দিয়ে দেয়। এই উপস্থিতি, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা সূরাতুল বাকারা থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ১২৪ নম্বর আয়াত। আসুন সেখান থেকে আজকে আমরা কিছু কথা বলবো। সূরা বাকারা কোরআনের ২ নম্বর সূরা, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। ২৮৬টি আয়াতে কারিমা আর ৪০টি রুকু দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটিকে সাজিয়েছেন, চমকপ্রদ করেছেন, নান্দনিকতা দিয়েছেন। প্রথম হতে আমি আপনাদের মাঝে ১২৪ নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আয়াতটার প্রথম অংশ থেকে বিশেষ কিছু অংশ শুরু করা যাক। আল্লাহ তাআলা কি বলতে চান? বাকারা মানে হচ্ছে গাভী। আল্লাহ গরু দিয়ে শুরু করেছেন আর নাস মানুষ দিয়ে শেষ করেছেন। তার মানে গরু প্রকৃতির এই মানুষগুলিকে আল্লাহ তাআলা কোরআনের গুণে গুণ দিয়ে গুণান্বিত করে মানুষ নামক আশরাফুল মাখলুকাত বানিয়ে সর্বশ্রেষ্ঠ বানাতে চান। চিল্লায় বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সূরাটি নাজিলের কিছু কথা রয়েছে। আমি তো বিশেষ আলোচক, যদি খুব ভূমিকায় সময় নেই, এই তো আমার কিছুক্ষণ পরে অলরেডি সময় শেষ হবার পথে। জানি না কখন চিঠি দেওয়া হবে। আমাদের মেহমান, আজকের মাহফিলের প্রধান আলোচক, আমাদের কলিজার টুকরা নয়নের পুতুলি জনাব হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, তিনি বিমান থেকে ইতোমধ্যে নেমেছেন এবং রওনা করেছেন আপনাদের উদ্দেশ্যে। সো ইনশাআল্লাহ কোনো টেনশন নাই। আর আমি নিজেই দাওয়াত করেছি আলহামদুলিল্লাহ। যাক, আপনারা সবাই দলে দলে যোগদান করবেন এই মাহফিলে, আশাবাদ ব্যক্ত করছি। আমি আমার নির্ধারিত বিষয়ে কিছু কথা বলবো, যদি আমার মনিব আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আর আপনারা যদি একটু প্রাণ ভরে আমাকে দোয়া করেন। প্রিয় নীলফামারীবাসী, আমাকে কি একটু দোয়া করা যাবে? না, আওয়াজ পাচ্ছি না আজকে। এর আগে নাউতারা, ট্যাঙ্গনমারিয়ার কোন কোন এলাকায় যেন এসেছিলাম। আমি জানি এই নীলফামারীর মাটি ইসলামের ঘাঁটি, এখনো সেই আওয়াজ পাই নাই। আজকে তো ডক্টর বাশার হুজুর আসবে, তাতে যদি এই শ্রোতা হয় তাহলে তো হবে না। আপনারা আছেন না নাই? 3টা তাকবীর দেব, প্রমাণ হবে যুবকেরা আছে না নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লাস্ট and finally আবার রিপ্লাই ইট, লিল্লাহে তাকবীর। ইল্লা মাশাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াকফা। রব তুমি কবুল করো, চিল্লায় বলছি আমিন। আমার ভাইয়ানা, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি
সি ইমামা। জোরে করেন আল্লাহু আকবার। এই জাতির লোকদেরকে রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা খলিলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বিভিন্ন সময়ে পরীক্ষা নিয়েছিলাম। প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল, আমার হাবিব বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। প্রত্যেকটি পরীক্ষায় আল্লাহ তাআলা তাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিলেন, তিনি সফল হয়েছিলেন। আজকের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা মুসলিম, আজও আমাদেরকে ইব্রাহিমের সন্তানদেরকে পরীক্ষা দেওয়া লাগতেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগতেছে। আপনারা দেখতে পারবেন, খেয়াল করলে, নায়িকা মাহিয়া মাহির মতো আপা, পরিমণির মতো ল্যাংটা মহিলারা আজ ঘুরে বেড়ায়, অথচ অনেক বড় বড় আলেমরা থাকে জেলখানায়। নীলফামারীবাসী চিল্লায় বলো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীম বলছে, ওয়াইদ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউকাতিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত মুসা নবীকে ঠেকাবে বলে বেচারা ফেরাউন চেষ্টা করেছিল, অমানে এবং ইজমানে যখন আনজাইনাকুম মিন আলে ফেরাউন, বেটা ফেরাউনের গোষ্ঠী যখন চেষ্টা করতে লাগলেন, কোনোভাবেই তারা ব্যর্থ হয়ে গেল। তারা তাদের যে পরিকল্পনা ছিল, কোরআনে কারীম বলছে, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহু আকবার। তারা চেয়েছিল মানুষদেরকে হত্যা করবে, জাতির লোকদেরকে পুড়িয়ে মারবে, নির্যাতনের স্টিমরুলার চালাবে, কিন্তু আল্লাহ পাকের বক্তব্য, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তারা ষড়যন্ত্র করেছে, আর আমি আল্লাহ তাআলা, আমি নিশ্চয়ই, আমি আল্লাহ রব্বে কারীম, আমি তো কৌশল করেছি, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কৌশল সবার উপরে। একটু কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কৌশলের সাথে কি পারা যাবে? সংক্ষেপ বলি, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সে আয়াত অনুযায়ী তো বক্তব্য দিতে হবে। তাহলে আবার তো এখন সাবজেক্ট চেঞ্জ করা যাবে না। আপনারা আগে একটু সাবজেক্ট দিলে ভালো হতো। যে আয়াতের আলোচনা আমি শুরু করেছি, বেবিলনের রাজা বেটা নমরুদ স্বপ্নে দেখলো একটা স্বর্ণখচিত চেয়ারে বসা এক ছোট্ট যুবক এসে, অপূর্ব চেহারা, সৌন্দর্যের প্রতীক এক যুবক এসে একটা থাপ্পড় মেরেছে, আর বেটা ইব্রাহিমের মসনদ খান খান হয়ে গেছে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। সংক্ষেপ বলি, যখন তার উজির নাজিরকে ডাক দিলেন, বললেন আমার স্বপ্নের ব্যাখ্যা করো। আসলো জাদুবিদরা, পণ্ডিতরা এসে গবেষণা করে দেখে অবস্থা ভালো না। তাফসিরে ফি জিলালিল কোরআনে আসছে, ইন্নী রাআইতু কাযা ওয়া কাযা। বেচারা নমরুদ বলছে, আমি তো স্বপ্নে দেখেছি এই অবস্থা, তোমরা আমার জন্য ব্যবস্থা নাও, কি করা যায়? স্বপ্নের তাবির করলেন জ্যোতিষীবিদগণ তাদের বিদ্যা দিয়ে প্রমাণ করলেন। তিনি বললেন, পরিবেশটা তো ব্যাপক খারাপ। ইতোমধ্যে উজির নাজিররা আসলেন, জবা কুসুম শঙ্ক স্বয়ং অসং অং নাম অং শান্তি উষা মণ্ডে সর্বসত্তা স্বয়ং সাহা
নাম ওম নামো ওম নামো। তখন তারা এমনি করে তার সঙ্গে বিনয়ের সহিত কথা বলতে লাগলো। জ্যোতিষীগণ দেখলেন যখন প্রমাণিত হয়ে গেল, জ্যোতিষীবিদগণ যখন তার স্বপ্নের ব্যাখ্যা করলেন, তারপর তিনি বললেন, ও আমার দেশের লোকেরা, তোমরা তাকে প্রণাম করছো, আমার মনিবকে, কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা যেই নমরুদকে প্রণাম করছো তার এই মসনদকে একজন যুবক এসে ভেঙে খান খান করে দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বলছে একজন যুবক এসে তার মসনদ খান খান করবে। এই কথা বেবিলনের রাজা বেচারা নমরুদের শুনে মাথাটা ঘুরে গেল। দেখে পাশে এক যুবক, সে বলছে আতগাসু আহলামিন, অর্থাৎ যে স্বপ্ন দেখেছো এটা খুব সস্তা নয়, তুমি মনে রেখো আমি আমার হিকমা ওয়াল ইলমা নবুয়া, আমি আমার নবুয়াতের ইলম দিয়ে বলছি এই স্বপ্ন সত্যি হবে এবং একজন যুবক তোমার কল্লায় পাড়া দিয়ে তোমার ক্ষমতার মসনদ খান খান করে ছাড়বে। চিল্লায় কন্না আল্লাহু আকবার। আমার কলিজার প্রিয় আপনজনেরা, স্বপ্ন নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। যুবক বলে এটা ভাঙ্গা গলার স্বপ্ন, বেচারা নমরুদ তোমাকে ক্ষমতার থেকে নামাবে। 400 বছর তুমি ক্ষমতায় ছিলে। তাফসিরে ইবনে কাসির থেকে বলছি, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন 400 বছর পরে একজন যুবক 1 বছরের মধ্যে তোমার মাঝে 1 বছরের মধ্যে আসবে এবং তোমার ক্ষমতার মসনদকে খান খান করে ছাড়বে। জাতির লোকেরা ওকে পেটন দেওয়া শুরু করছে, গালিগালাজ করছে, বেটা তুমি পাগল হয়েছো, মাতাল হয়েছো নাকি, তুমি জঙ্গি বেটা। আগেও গালি ছিল আবু জেহেলের সময়, তখন গালি দেওয়া হতো পাগল বলে। কথা বলে না, আরে কথা বলেন না কেন? পাগল বলে গালি দেওয়া হতো। রাসূলুল্লাহকে জাদুকর বলে গালি দেওয়া হতো। আজও মুহাম্মদের উত্তরসূরিদেরকে গালির সিস্টেম ঠিক হয়ে আছে, তাদেরকে আজ গালি দেওয়া হয় রাজাকার আর জঙ্গি বলে। আরে নীলফামারীবাসী চিল্লায় বলে না ঠিক কিনা? আমার কলিজার প্রিয় ভাইরা, সন্তানদেরকে গালি দেওয়া হলো। ওই সন্তান যুবক, তিনি বললেন আমি তো নবুয়াত প্রাপ্ত একজন ছোট্ট এক মনিবের গোলাম, আমাকে তোমরা গালিগালাজ করে লাভ হবে না, বরং তোমার মনিবের সাথে কথা বলতে চাই। শুনতেছেন আপনারা? শুনতেছেন? আমি তো লম্বা করে বলতে পারছি না যেহেতু বিশেষ আলোচক। ভাইয়ারা কলজার আপনজনেরা, শর্টকাট করে বলা লাগবে, একেবারে বিস্তারিত বলতে গেলে মুসিবতে পড়ে যাব। যাক, বেবিলনের রাজার অনুরোধ বলছি, ওই বেটারে ডাক দাও তো, সে কি বলে, এক কোনায় বসে কি বলে, আতগাসু আহলামিন, বেটা কি বলে, ভাঙ্গা গলার স্বপ্ন মানে সে কি বলতে চায়, ডাক দাও তো দেখি। ওরে রাজাকার বলে গালি দিও না। ডাক দেওয়া হলো, জিজ্ঞেস করা হচ্ছে বলো তো এই ঘটনা সম্পর্কে তুমি কি জানো। সে বলছে একজন যুবক আসবে, এই ঘটনা যেটা আপনাদেরকে বলছে, রিপ্লাইড। ভাইয়ারা, তখন বেটা নমরুদের মাথা খারাপ হয়ে গেল। এমনি করে আল্লাহর পরিকল্পনা, তিনি এমন এক আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি এমন এক আল্লাহ, হি ইজ আল্লাহ হু ইজ অন, হি নেইদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। তিনি ছাড়া আর কোনো আল্লাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই। তিনি তো এক এবং একক। তিনি যেহেতু পাঠাবেন, এই যুবক বলছে আতগাসু আহলামিন, তুমি ঠেকাবার কোনো তোমার শক্তি নাই। গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড, অতএব তুমিও সেই রবের গোলামি করো। আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনটাও মেনে নাও তার। আরে দাওয়াত প্রথম দিয়ে দিল ইব্রাহিম নবীর আগে, তারপর চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, নমরুদের মাথা খারাপ হয়ে গেল। সে বলল দেখো কি করা যায়। জ্যোতিষীবিদগণ বললেন তারে হত্যা করতে হবে। সংক্ষেপ বলি, সময় নাই, মাঝে অনেক কাহিনী। পুরুষগুলাকে অদূরবর্তী জায়গায় বন্দী করা হলো, নারীগুলাকে আলাদা বন্দী করা হলো, শত শত মাইল ডিস্টেন্স। কিছুই করবার সুযোগ নেই। যুবকদেরকে, বৃদ্ধদেরকে, এক কথায় পুরুষদেরকে জেলখানায় বন্দী করা হলো। পরিবেশটা এমন, সন্তানকে আল্লাহ নিয়ে আসবেন ইব্রাহিম নবীকে, ঠেকাবার কোনো সাধ্য নাই। দেখতে দেখতে 1, 2, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যখন চলে যায়, একটু গভীর মানা যাক,
জেলখানায় সবাই বন্দী। আজরের স্ত্রী তাফসিরে সফওয়াতুত তাফাসিরে আসছে, আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী বলেছেন হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তার মায়ের পেটের ভেতরে আল্লাহ পাক আগমন ঘটিয়েছেন। সন্তান আসবে, আল্লাহ বলে আমার পরিকল্পনা দেখো। জেলখানার ভেতরে ঘুমাচ্ছে বেটারা আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। তাফসিরে বাইজাবিতে আসছে তার নাম ছিল আজর। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, তাফসিরে আসছে তার পিতা আজরকে যখন বললেন আসুন একটু পরে। ভাইরা আমার, আজর স্বপ্নে দেখছে তার স্ত্রী বলছে 6টা মাস হয়ে গেল তোমাকে আমি দেখি না, একদিন হলেও স্বপ্নে আমার সঙ্গে দেখা করে যাও। স্বপ্ন দেখে তিনি আস্তে আস্তে ঘুমের ঘোরে ধান্দায় আল্লাহর পরিকল্পনা চলে গেছে গেটের দিকে। তাফসিরে মারিফুল কোরআনে আসছে গেটের সামনে গিয়ে একটু হাত দিয়েছে, দরজা ছিল তালা দেওয়া, সেই গেটটা বসে গেছে। সুবহানাল্লাহ কোন না, সুবহানাল্লাহ না বললে তো চলা যাবে না, চিল্লায় কোন না সুবহানাল্লাহ। বাস দ্বিতীয় গেটের সামনে গেছে, দারোয়ানগণ একদম নাক ডেকে ঘুমাচ্ছে, হাত দিয়েছে, দরজা বসে গেছে। সময় নাই, যেহেতু আমি বিশেষ আলোচক, প্রত্যেক দিনে না আলহামদুলিল্লাহ আল্লাহ প্রধান আলোচক রাখে, যাক আই এম নাথিং, আই এম জিরো, অহংকার করছি না। কোরআনের মঞ্চে প্রধান কি আর দ্বিতীয় কি, আমাদেরকে কোরআন বলতে হবে। যাক আমি বলছিলাম যেহেতু বিশেষ আলোচক, সো লম্বা করবার সুযোগ নাই। একটা পর্যায়ে স্বপ্নের মধ্যে আসলেন, স্বপ্নের মধ্যে না স্বপ্ন দেখে বাস্তবে চলে এলেন, হাঁটি হাঁটি পা পা করে 4টা মাইল তিনি হেঁটে হেঁটে চলে আসছেন। অদূরে জংলায় পাহাড়ের কিনারে স্ত্রীর সাথে রাতের বেলা সঙ্গম হয়ে গেল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা। হযরত ইব্রাহিম নবী চলে আসলো মায়ের পেটের ভেতরে, একে একে 8 মাস চলে গেল। সন্তানের বয়স যখন 8 মাস পেটের ভেতরে, এদিক থেকে জ্যোতিষীবিদগণ বলছে তুমি তো জানো না আল্লাহ যে বান্দাকে নিয়ে আসবেন তিনি তো পেটের ভেতরে চলে এসেছেন। ছোট্ট কার্পুজারি বলি, সময় নাই বলবার। ভাইরা তাফসিরে মারিফুল কোরআনে আসছে একে একে পেট কাটা হচ্ছে, সন্তানগুলিকে যারা ছেলে সন্তান তাদেরকে হত্যা করা হচ্ছে, মেয়ে সন্তানদের বাঁচিয়ে দেওয়া হচ্ছে। যতদিন চলছে কার্পুজারি, কোনো রকমের সুযোগ নাই যে সন্তানগুলি পেটের ভেতরে ছিল। ভাইরা কিন্তু ইব্রাহিমের মাকে যখন এমনি করে সার্জন, অধ্যাপক ডক্টর সার্জন যখন পরীক্ষা করে টেস্ট করে দেখে নাই, চিল্লায় কোন সুবহানাল্লাহ। 2 গ্রুপ, এক গ্রুপ আছে আর এক গ্রুপ বলে নাই, সেদিকেও যাওয়া যাচ্ছে না, লম্বা কথায়। একটা পর্যায়ে খেলা হলো আল্লাহর। পৃথিবীর কোনো মায়ের বেটার সাধ্য আছে ঠেকাতে পারে? চিল্লায় বলেন পারবে? হযরত ইব্রাহিম নবী এই দুনিয়ায় চলে এলো। আমি বলতেছিলাম হযরত মুসা নবীকে ঠেকানোর চেষ্টা ছিল, পেরেছে নাকি? কথা না বললে কেমনে বুঝবো? কথা বলেন, পেরেছে? হযরত ইউসুফ নবীকে ঠেকানোর চেষ্টা হলো, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবীকে 10 ভাই মিলে ষড়যন্ত্র করলো তারে হত্যা করবে, কিন্তু ইমানের অগ্নি পরীক্ষায় সফল হয়ে গেলাম। আজকের আলোচনার বিষয় হলো রক্ত পিচ্ছিল পথের যাত্রী যারা, অর্থাৎ সফল যারা, তার মানে আল্লাহ পাকের বান্দা। হযরত ইউসুফ নবীকে দুনিয়ায় নিয়ে এলেন, তার ভাইয়েরা চেয়েছিলেন যে আমাদের যেন বিরোধী দল তৈরি না হয়ে যায়, বিরোধী দল ইউসুফকে ঠেকাও। আরে কথা বলেন না ঠিক কিনা? কিন্তু সময়ের ব্যবধান ইউসুফ নবীকে আল্লাহ পাক রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছিলেন। আমার কলিজার টুকরা আপনজনেরা, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নিয়ে আসলেন। ওয়া ইযা তাওয়াল্লা সাফিল আরদি লিউফসিদা ফিহা, যখন বেচারা ফেরাউন চেষ্টা করলেন জমিনে ত্রাস সৃষ্টি করবেন, জমিনের হক্কানি আলেম ওলামা মুসলমানদেরকে যখন তিনি বন্দী করলেন, তারপরও আল্লাহ নবী আল্লাহ নবী মুসা নবী আলাইহিমুস সালামকে ফেরাউন ঠেকাতে পারে নাই। আরে কথা বলেন না কেন, ঠিক কিনা? হযরত ইব্রাহিমকে বেবিলনের রাজা বেটা নমরুদ ঠেকাতে পারে নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকের পৃথিবীতে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি। আরে কথা বলেন না কেন? আমরা
বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, কেউ কওমিয়া, কেউ আলিয়া, কেউ আহলে হাদিস। আমরা আজ ইব্রাহিমের সন্তানেরা, কেউ আহলে হাদিস, কেউ চরমনাই, কেউ ফুরফুরা, কেউ সারসিনা। আরে কথা বলেন না কেন? বিভিন্ন দলে বেদলে বিভক্ত হবার কারণে আজ ইব্রাহিমের সন্তানেরা মায়ের খেতেছে। তবে মনে রাখতে হবে, যারা নবীর দুশমন, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলো, মনে রেখো আমরা কে আহলে হাদিস, কে সারসিনা, কে ফুরফুরা, কে হেফাজতে ইসলাম, কে জামাত ইসলাম, আমরা বিভিন্ন দলে বিভক্ত হতে পারি, ফতোয়াও দিতে পারি বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলতে এসো না, পিঠে চামড়া খুঁজে পাবা না। কথা বলা লাগবে, ঠিক কিনা? আমরা কোরআন যখন পড়ি, কোরআন আওয়ামী লীগের কিতাব নয়। কথা না বললে তো হয় না রে ভাই। ও আমার নীলফামারীবাসী গভীর মানাজাক, কোরআন তো আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, জামাত ইসলামের নয়। আরে কথা বলেন না কেন? যখন মসজিদে ঢুকে গেলাম, আওয়ামী লীগের কলিজার ভাইয়েরা বলে না বেটা তুমি বিএনপি করো, তুমি বের হয়ে যাও। বিএনপির ভাইয়েরা তো বলে না, আহলে হাদিসের ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, হেফাজত ইসলামের ভাইয়েরা, তবলিগের ভাইয়েরা, চরমনের ভাইয়েরা, তারা তো বলেই না, বরং আওয়ামী লীগ আর বিএনপির ভাইয়েরা পেছনে বসে বসে মুসল্লি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আর জামাত ইসলাম, তবলিগ জামাত, চরমনাই, ফুরফুরার ভাইয়েরা তারা ইমামতির দায়িত্ব পালন করে। তার মানে ব্যাপার হলো, আমরা মসজিদে ঢুকলাম, কেউ বললাম না বেটা তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি। কথা বলেন না কেন? কোনো দলাদলি নাই, কোনো ঝামেলা নাই। তার মানে ব্যাপার হলো হরমে পাক ভি, আল্লাহ ভি, কোরআন ভি এক, উসবেরি বাতে জুথে জো মুসলমান ভি এক। ও জাতির মুসলমানেরা, তাহলে আমাদের আল্লাহ যদি এক হয়ে যায়, আল্লাহু ইলাহুনা ওয়া নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যদি একজন হয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আমাদের নবী যদি শেষ নবী হয়, কোরআন যদি দাস্তুরুন আল কোরআন, কোরআন যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তাহলে আল্লাহ যদি এক হয়, কুল মানে হে নবী বলো, আল্লাহু আহাদ মানে আল্লাহ এক, হি ইজ আল্লাহ, হু ইজ ওয়ান, হি নেইদার begets none to him any equivalent। তার মানে আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, দিনুনা আল ইসলাম, ইসলাম যদি একটাই হয়, তবে এত কেন দল আর মত? সবাই মিলে ঘোষণা করো, এ কথা বলো, আমাদের দলের নামও হবে একটাই, যার নাম হবে ইসলাম। বান্দা ও সাহেব, বান্দা ও সাহেব, मोहताज गनिया हुए तेरी सरकार में पहुँचे तू सब ही एक हुए। মসজিদে চলে গেলাম, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরপর হলো অর্থ সচিব, সকল মন্ত্রী, এমপি, রাজার প্রজা দাঁড়িয়ে গেল। কেউ বলল না বেটা আমি অমুক দলের নেতা, কেউ বলল না আমি অমুক দলের নেত্রী, কেউ বলল না, সবাই মিলে দাঁড়িয়ে গেল এক কাতারে। কে আমির, কে ফকির, বান্দা ও সাহেব, মোহতাজ ও গনিয়া খুয়ে সবাই এক হয়ে গেল। একটু কপালটায় লেগে গেছে একজন বান্দার, একজন গোলামের, একজন দাসের পাটা লেগে গেছে প্রধানমন্ত্রীর কপালে। মসজিদে কখনো বলবার সুযোগ নাই বেটা তুমি পিছাও, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, সবাই মিলে যদি এক হয়ে এক প্রভু আল্লাহকে যদি আমরা গ্রহণ করতে পারতাম, আল্লাহর কসম বাতিল শক্তি মুসলমানদের আজ মারার সাহস পেত না। আরে কথা বলেন না, চিল্লায় বলেন আমার ভাইয়ানা। তাহলে আমাদেরকে এক হওয়া লাগবে। কোরআন বলছে তাফসিরে ফি জিলালিল কোরআন,
প্রিয় মুফাসসির আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যদি সবাই মিলে এক হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে পারতাম, আল্লাহর কসম বাতিল শক্তি আমাদেরকে আঘাত করার সাহস পেত না। আর চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, কাজাখস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, সিরিয়া, ভারতের কাশ্মীর সহ আজ তামাম পৃথিবীতে মুসলমানেরা মায়ের খায়, জেলে যায়, রক্তাক্ত হয়, জীবন দেয়। কথা বলতে হবে ঠিক কিনা? যদি আমরা এক হয়ে যেতে পারতাম, আল্লাহর কসম, যদি মুস্কানের মতো ভারতের জমিনের কর্ণাটক প্রদেশের মুস্কান খান যখন এক আল্লাহু আকবরের তাকবীর দিয়েছিল পর্দার বিধানের পক্ষে, তখন কিন্তু নিঃসন্দেহে আল্লাহর এই বিধান, পর্দার বিধানকে কেউ পরিবর্তন করবার সুযোগ পেয়ে ওঠে নাই। আজ তামাম পৃথিবীতে মুসলমানেরা মায়ের খায়। যেমন ইরান কিছুদিন আগে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছেড়েছে। আপনি আওয়ামী লীগ করেন, অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনার ব্যাপার। আপনি বিএনপি করেন, আপনার ব্যাপার। আপনি জামাত ইসলাম চরমানে ছাড়ছিটা কোন দল করেন জানতে চাই না। কিন্তু যখন ৭৫ বছর থেকে আমার মুসলমান ভাইয়েরা এইভাবে একটা মাহফিল করবে তো দূরের কথা, নিজের জীবন বাঁচাবে তো দূরের কথা, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য তারা জীবন দিয়ে আজ সর্বস্ব হারিয়েছে। যদি সেই সকল ফিলিস্তিনি মুসলমানদের ৩০,০০০ প্রায় মুসলমান আবাল বৃদ্ধ শিশু ছোট্ট বাচ্চা পর্যন্ত শহীদ হয়েছে, যদি তাদের রক্ত আপনাদেরকে জাগাতে না পারে, যদি আজ প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি মুসলমান আবাল বৃদ্ধ বনিতা মহিলা পুরুষ ছোট্ট শিশু বাচ্চারা আজ পঙ্গুত্ব বরণ করে হসপিটালের বেডে কাতরাচ্ছে, যদি তাদের ঈমান আপনাদেরকে জাগ্রত করতে না পারে, যদি ফিলিস্তিনি প্রায় ২০ লক্ষ নাগরিক তারা আজ গৃহ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তাদের ঈমান, তাদের জীবন দেওয়া রক্ত যদি আপনাদেরকে জাগাতে না পারে, তবে আমি আব্দুল কুদ্দুস সিদ্দিকী কিভাবে বিশ্বাস করব আমার ১ ঘন্টার বক্তব্য আপনাদেরকে জাগিয়ে তুলবে? জাতির লোকেরা জবাব দাও। কথা বলেন এখন ঠিক কিনা? আমি কিভাবে বিশ্বাস করব তোমরা আমার ১ ঘন্টার বক্তব্যে ফিলিস্তিনি মুসলমানদের মতো ইমানি জজবায় জাগ্রত হবে? এতদিন তাদের রক্ত তোমাদের জাগাতে পারে নাই। যদি আজ আমরা মুসলমানেরা জাগতে পারতাম, নব্য হিটলার সাম্রাজ্যবাদী আগ্রাসন বিরোধী ওই যে আমার বন্ধু রাষ্ট্র তাদের সেই লিলিপনে, এরপরে আমেরিকার প্রত্যক্ষ মতবাদে তাদের শক্তিতে আজ ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে কেটে কেটে কচু কাটা করে হত্যা করছে। কথা বলতে হবে ঠিক কিনা? এখন পর্যন্ত আমাদের ঈমান জাগেনি। আমাদেরকে মুসলমানদেরকে জাগতে হবে। যদি আমরা মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের জন্য যদি জাগতে পারতাম, তাহলে আল্লাহর কসম করলেও ভুল হবে না, ওই সেই জেরুজালেমের মাটিকে, ওই ফিলিস্তিনের জেরুজালেমে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তারা তাদের মদদের শক্তিতে প্রমাণ করে জেরুজালেমকে ইসরায়েলের সেই রাজধানী বানাতে চায়। যদি আমরা সবাই মিলে ইরানের মতো জাগ্রত হয়ে বিশ্বের ২০০ কোটি মুসলমানদের এই ৫৭টি মুসলমান রাষ্ট্র যদি আমরা জাগতে পারতাম, আল্লাহর কসম জেরুজালেম ইসরায়েলের রাজধানী হতো না, ওই জেরুজালেম ইসরায়েলের কবরস্থান বানানো যেত। কথা বলো ঠিক না? ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কাফের হাসে। কথা বলে না? ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কাফের হাসে। ইরাক জুড়ে বহে শোকের মাতম, ইরাক জুড়ে বহে শোকের মাতম।
বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তো একটু কি মায়া জাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না, অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। লিল্লাহে তাকবীর। আজও যুগে যুগে মুসলমানরা, তাম পৃথিবীতে আজ মুসলমানরা মায়ের খায়। আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কন্না আল্লাহু আকবার। তারা চায় মুখের ফুৎকারে আমি আমার দিনকে, কোরআনকে, আমার আলোকে মিটিয়ে দিবে। আমি আল্লাহ চাই আমার দিনকে উদ্ভাসিত করবই। এমন কোন মায়ের বেটার সাধ্য নাই আমার দিনকে মিটায়া দিতে পারে। বলেন আল্লাহর আয়াতকে, আল্লাহর দিনকে কেউ মুছতে পারবে? কেউ কি মেটাতে পারবে? ৭৫ বছর ধরে একটা ওয়াক্ত নামাজ পড়ার জন্য ফিলিস্তিনি মুসলমানরা কাতরাচ্ছে, কষ্ট করছে, জীবন দিচ্ছে। এরকম একটা মাহফিল করার জন্য তারা যুদ্ধ করছে, অথচ আমরা সুযোগ পেয়েও রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এর চাইতে কপাল পোড়া আর কে হতে পারে? কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের জন্যই সুযোগ পেয়ে আজ তাম পৃথিবীতে মুসলমানেরা আমাদেরকে বাধা দিতে বসেছে। আমরাই সুযোগ করে দিয়েছি। জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা, হযরত ওলামায়ে মিল্লাত, আলেমরা, তারাই আজ বিভিন্ন দলে বিভক্ত। সেজন্য আজ অনেকে সুযোগ পেয়েছে, আমরা দেখেছি। আমি আবারও বলছি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, এই প্রোগ্রামটা সকলেই শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী এবং এই প্রোগ্রামটার সহযোগী। সো আমি কোনো দলের বিরুদ্ধে বলতে চাই না। আমি জাস্ট বলতে চাই, ইসলামের বিরুদ্ধে আমার বাবাও যদি বলে, আমি আমার বাবাকেও ছাড় দিয়ে কথা বলি না, কারণ এটা শিখিয়েছে আল্লাহর কোরআন। না, কথাটা আপনাদের আওয়াজ তো হলো না, চিল্লায় বলে না কেন, ঠিক কিনা? আমান আসদাকু মিনাল্লাহি কিলা। কোরআন বলছে আমি যা বলি তা সত্য বলি। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান এসেছিল আমাদেরকে মুত্তাকি বানাবার জন্যে, ঠিক না? যদি আমি বলি নীলফামারীবাসী, কে কে আজকে ফজরের নামাজ পড়েছেন হাত তোলেন। আরে হাত তোলেন না, নামান। আল্লাহর কসম সবাই হাত তুলতে পারবে না। কথা বলে না, আরে কথা বলে না কেন, ঠিক কিনা? আল্লাহর কসম করে বললে ভুল হবে না, সবাই হাত তুলতে পারবে না। যদি বলি কে কে এক সপ্তাহ হালাল খাবার খেয়েছেন, হারাম খাননি, কসম আল্লাহর, হাত তুলতে পারবে না। যদি বলি কে কে মিথ্যা কথা বলেননি এক সপ্তাহে, বর্তমান যুগে তো মিথ্যার সয়লাভ আছে। নীলফামারীতে কয় আসি আমি রংপুরে, কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? এই হলো পরিস্থিতি ভাইরা আমার। তাই তো আজ তাম পৃথিবীতে মুসলমানেরা দোয়া করছে, কিন্তু কবুল হচ্ছে না কেন? একমাত্র আল্লাহই ভালো জানে। তবে আল্লাহ মুমিনদেরকে হতাশ করবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? স্যার সলিমুল্লাহর প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাতুল ইস্তিসকার নামাজ, বৃষ্টি প্রার্থনার নামাজের অনুমতি হয় নাই। আর আপনারা কথা না বললে কেমনে বুঝি? এটি জোরে বলা লাগবে, ঠিক কিনা? আমি আবারও বলে নিচ্ছি, আমি কোনো দলকে, কোনো দলের এজেন্ট হিসাবে কথা বলছি না। বিশ্বাস করুন, হকের পক্ষে আমাকে কথা বলতেই হবে। বাঁচলে ওয়াজ করুম, না বাঁচলে দেখা হবে আল্লাহর জান্নাতে। আজ আমাকে কোরআন থেকে হক কথা বলতেই হবে। যা আছে কপালে হবে কাল সকালে, কথা বলো, ঠিক কিনা? আজ প্রায় ৯৫% মুসলমানদের জমিনের, মুসলমানদের দানকৃত জমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানের সন্তানেরা ইফতার মাহফিল করবে, অনুমতি হয় নাই। না, কথা না বললে তো হবে না, চিল্লায় বলো, ঠিক কিনা? মুসলমানদের দানকৃত জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন পাঠ, সিরাত প্রতিযোগিতার আয়োজন ছিল। আরবি বিভাগের অধ্যাপককে শোকজ করা হয়েছে, পিটিয়ে ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে। কোনো পূজা মণ্ডপে তো বাধা হতে দেখিনি। আমি বলিনি কোনো পূজা মণ্ডপে বাধা হতে হবে, বরং আমি বলছি এটা সম্প্রীতির দেশ বাংলাদেশ। এটাই ভারতের জমিন নয় যে গুজরাটে, আসামে, কাশ্মীরে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। আমি বলতে চাই,
আমি হলফ করে বলি, এই জমিন সম্প্রীতির জমিন। হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একসাথে চলবে, কোনো আপত্তি নাই। ইফতার মাহফিলে অনুমতি হলো না, রং উৎসবের নাম দিয়ে হোলি উৎসব করা হলো, ডান্স করা হলো, বরং বলা হলো রোজা সমস্যা, তারপরও কিচ্ছু বলা হইল না। জামাই আদর করা হলো। আমি কথা বলতে চাই, এটা হচ্ছে শাহজালালের জমিন, এটা হচ্ছে শাহপরানের জমিন, এটা হচ্ছে শাহ মখদুমের জমিন, এটা হচ্ছে কারামাত আলী জনপুরীর জমিন। এই বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ, এটা গৌর গোবিন্দের বাংলাদেশ নয়, এটা আল্লামা শাহ আহমদ শফির বাংলাদেশ, এটা আমার দাদা মোদিজির বাংলাদেশ নয়, এটা আল্লামা সাইদির বাংলাদেশ। 95% মুসলমানদের জমিনে ইফতার মাহফিল ফরজ ইবাদতে বাধা দিবা জাতির লোকেরা তা বরদাস্ত করবে না, করবে না, করবে না। এই পক্ষে কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইরা, কোরআনে সব কথা আল্লাহ বলছেন। জাতির লোকেরা একটুকু ভয় পেও না। আলা ইন্না নাসরাল্লাহি করিব। কন্না আল্লাহু আকবার। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। যে কাহিনী শুরু করেছি সে অনেক লম্বা, বলবার সুযোগ নাই। সূরা যে বাকারার 124 নম্বর আয়াত, ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরীক্ষাগুলি আসছে একটু সামনে, যদি আমি সুযোগ পাই। আমি বলতেছিলাম মুসলমানদেরকে হত্যা করে, ইফতার মাহফিল বন্ধ করে মুসলমানদেরকে দমানো যাবে না। আরে কথা বলে না কেন? কোরআন বলছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও জাতির লোকেরা, একটুকু টেনশন করো না, চিন্তিত হয় না, নিশ্চয়ই আল্লাহর সাহায্য মুমিনদের জন্য অতীব নিকটবর্তী। আর একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। 10ম হিজরিতে যখন সূরা নাসর নাজিল হয়ে গেল, কোরআন বলছে শেষ সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবী বললেন, আল্লাহ পাক বলে দিলেন জাতির লোকদেরকে, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, তোমরা এমন পরিস্থিতি দেখছো আলেম ওলামারা মায়ের খায়, নির্যাতনের স্টিম রুলার সহ্য করে। আমি আবারও বলছি, কে আওয়ামী লীগ কে বিএনপি আমি জানতে চাই না, কিন্তু আমাকে হকের পক্ষে কথা বলা লাগবে। আরে একটু কথা বলে না, ঠিক কিনা? আমরা কিছু আলেম এমন আছি, কিছু কোরআনের পাখিরা, কিছু আলেমদের যায় বাড়ি পোড়া আর তাহিরি মার্কা বেটা, এই সকল আলেমেরা খায় আলু পোড়া। বেটা শয়তান, আমাদের যায় বাড়ি পোড়া, বেটা তাহিরি, ও খায় আলু পোড়া। আরে কথা বলো না কেন? নীলফামারীবাসী কথা বলো না, ঠিক কিনা? যে আলেম, অনেক আলেমকে দেখেছি, ওই যে বড় হুজুর, কুয়াকাটা হুজুর, কথা বলে না। ফরিদপুরের মধুখালী থানায়, ফরিদপুর জেলার মধুখালীতে সন্দেহভাজন ভাবে 2 জন যুবক হাফেজে কোরআনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পিটিয়ে। অপরাধ কি? মন্দিরের সামন দিয়ে যাচ্ছিল, তাদের সন্দেহভাজক যে এই যুবক মন্দিরে আগুন দিয়েছে। বিশ্বাস করুন, আমরা মুসলমান, কেউ যদি আমাদের মসজিদ পুড়িয়ে দেয়, আমরা তাদের মন্দির বানিয়ে দেই। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য নেম, এমন একটি নাম। ইট ইজ নট এ নেম, ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। এটা জীবন চলার পথ এবং পদ্ধতি, মানব জাতিকে শুধরায় দেওয়ার একটা রাস্তা। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন পরিস্থিতিতে অনেক হুজুর কোনো কথা বলল না। কথা কয় না কে? একটু গভীর মনোযোগ দেন। ফিলিস্তিনের মাটিতে মার খায় মুসলমান, এত বড় হুজুর, কুয়াকাটা হুজুর কথা বলল না। না, যদি ঠিকঠাক একটু না বলে তাতে ওয়াজ করা যাবে না। একটু জোরে বলে না কেন, ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা হলো,
নুপুর শর্মা ম্যাডাম বলল, কুয়াকাটা হুজুর কোনো কথা বলল না। আল্লাহর শপথ করে বলি, আক্রমণাত্মকভাবে কোনো কথা বলছি না। আমি কওমিকে আমার কোরআনের পাখি শিখিয়েছেন, তার আমি ছাত্র, আমি শিখিয়েছি। ডান চোখ যদি আলিয়া হয়, বাম চোখ হচ্ছে আমাদের কওমি আলেম। আমরা সবাই এক, কে কওমি কে আহলে হাদিস, কে আলিয়া দেখতে চাই না। সবার গন্তব্য হলো একটাই, আল্লাহর জান্নাত। স্পেশালি ব্যক্তিকে আমি বলতে চাচ্ছি, এত বড় হুজুর, কুয়াকাটা হুজুর, একটা তো প্রতিবাদ করলেও করতে পারত। আরে কথা বলে না কেন, ঠিক কিনা আমার ভাইয়ারা? এই জন্য এমনি তো কোরআনের আয়াত নাজিল হয় নাই। হযরত নবীজি যখন একজন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় যখন হাজির হবেন, তার আগে সিরাত বিশ্বকোষ গ্রন্থ পড়লাম, একটু গভীর মনোযোগ। সন্তানের নাম আব্দুল্লাহ, অসুস্থ হয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, বেচারা মুনাফিক। সন্তান আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা অসুস্থ, একটা গ্লাস একটু পানি পড়া দেন, একটু পানি আপনি খাবেন, আর একটু পানি, মুখের পানিটা গ্লাসের মধ্যে দিবেন, যাতে করে আমার আব্বার মৃত্যুটা একটু সহজ হয়। পানিটা নিয়ে চলে গেল, আব্দুল্লাহ ইবনে উবাইকে দেওয়া হলো। পুরা নাম বলছি না, আমার সময় নেই। আব্দুল্লাহ ইবনে উবাই পাবার পর বলছে, বেটারে, পানিটা কে আইটা করেছে? বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, প্রিয় নবীজি। বলে, আমি তার দেওয়া তো পানি খাবো না। তার রাগ হয়ে গেল, নবীজির কাছে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্লিজ অর্ডার মি, আপনি আমাকে আদেশ করুন, আমার আনি, আপনি আদেশ করুন, এক্ষুনি আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে, আমার পিতাকে আমি হত্যা করি। নবীজি বললেন, নো নিড, এটা কখনোই কোনো প্রয়োজন নেই, তা করো না। ইসলাম বরং শিখাইছে, যাও যাও যাও, তোমার পিতা মাতার খেদমত করো, কারণ বিশ্বে একমাত্র পিতা মাতার চাইতে বড় দামি জিনিস আর একটাও নাই। আরে চিল্লায় বলো না কেন, ঠিক কিনা? তিনি চলে গেলেন, খেদমত করলেন, মৃত্যু হয়ে গেল। নবীজির কাছে আব্দুল্লাহ চলে এলো। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা পাঞ্জাবি দিয়ে দিন। নবীজি পাঞ্জাবি দিয়ে দিলেন। কাফনের কাপড় বানায় যখন দাফন করা হবে, খাটলার মধ্যে শোয়ায় দেওয়া হলো। হযরত নবীজি জানাজা করবার জন্য দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ বলছে, আপনাকে জানাজা করতে হবে। নবীজি দাঁড়িয়ে গেলেন। ওমর বড় রাগান্বিত, একজন প্রকাশ্য, কিভাবে আপনি মুনাফিকের জানাজা পড়ান? হযরত নবীজি বললেন, ওমর, তুমি তো জানবা না, তুমি বেশি কথা বলো না, এখান থেকে দূরে সরে যাও। হযরত নবীজি জানাজা পড়েছেন, হাত তুললেন দোয়া করার জন্য। তাফসিরে ফি জিলালিল কোরআনে আসে, কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। হে নবীজি, একবার নয়, দুবার নয়, ৭০ বারও যদি তুমি মুনাফিকের জন্য দোয়া করো, আমি আল্লাহ তা কবুল করব না। হযরত নবীজি উপস্থিত, জানাজা যখন ভেঙে গেল, সবাই যখন চলে যাচ্ছে, নবীজি বললেন, ৭০ বারের বেশি তার জন্য দোয়া করলে আল্লাহ যদি কবুল করতেন, তবে আমি বিশ্ব নবীজি তার জন্য সেটাই ততবার দোয়া করতাম। উপস্থিত কাফের বেঈমান মুনাফিকরা যতদূর পর্যন্ত তাদের কানে আওয়াজটা চলে গেল, সবাই মিলে বলল, বুঝতে পেরেছি, আব্দুল্লাহর বেটা হলো সত্য নবী, তাতে কোনো সন্দেহ নাই। আর দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি এই ঘটনার থেকে জানতে চেয়েছি, আজও অনেক হাজার হাজার মুনাফিক আছে। আরে কথা না বললে কেমনে বুঝি? আরে চিল্লায় বলো, আছে না নাই? কলিজার আপন জনেরা, একটু গভীর মানা যাক, কারণ হক কথা বলে না, বললে জেলে যাওয়া লাগবে, মাহফিল বন্ধ হবে, রুজি রুটি ৭০,০০০, ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ, ১.৫ লাখ বন্ধ হয়ে যাইব গা। আরে কথা বলে না কেন, ঠিক কিনা? রুজি রুটি বন্ধ হয়ে যাবার জন্যে এই সকল বড় বড়
এই সকল বড় বড় অনেক বক্তা আছে যারা আল্লাহর কোরআন থেকে হক কথা বলে না, বরং মুনাফিকি করে। আরে কথা বলো না, ঠিক কি না? তুমি মিসওয়াক করার ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করার ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কথা বলে না, কথা বলে না, চিল্লায় বলেন ঠিক কি না? আওয়াজ দেওয়া লাগবে। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কি না? তুমি যে কালিমার দাওয়াতি দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কালিমার দাওয়াতি দিয়ে সাইদি সাহেব জেলে। এখন তো কোরআনের পাখিটা কোরআন ওলার কাছে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? তুমি যে কালিমার দাওয়াতি দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কালিমার দাওয়াতি দিয়ে মামুনুল হক জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভু রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। লিল্লাহে তাকবীর। আমার ভাই, তার মানে ব্যাপারটা হলো ইব্রাহিমের সন্তানদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন না কেন? লম্বা করে বলছি না, মাঝে অনেক কথা বাদ দিয়ে দিলাম। নমরুদ যখন সর্বশেষ তার বিরুদ্ধে প্রোটেকশন যখন ষড়যন্ত্র করলেন, তারা হত্যা করো, আলোচনার শেষ প্রান্তে দাঁড়ানো, একটু কালেমা পড়ুন লা ইলাহা। যুবকরা তোমরা আছো তো? হ্যাঁ, তোমাদেরকে খুব ভালো চিনি আমি। তোমরা যুবকরা এখন ব্যস্ত আছে লাল পরি আর নীল পরি নিয়ে। কথা কয় না কে? অনেক যুবক আছে ওই যে প্রিয়তমার পাগল, নবীর পাগল না। ওই যে যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আরে কথা বলে না কেন? চিল্লায় বলে না ঠিক কিনা? ওরে শয়তান। হ্যাঁ, আর চুলের কাটিং দেয় কি? চতুর্দিক দিয়ে চুল কাইটা চুল মাঝখানে রাখছে তালপট্টি দ্বীপ বানায়া। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। আরে কথা কয় না, কথা কয় না, আছে না নাই? কপাল খারাপ। আহা, কিছু কিছু আবার মেয়েরা আছে এইরকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। আরে কথা বলে না ঠিক কি না? মাসুদ, ভালো হয়ে যাও, গো ব্যাক টু ইউর লর্ড। সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর তো কোনো সিরিয়াল নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যুবরণ করাই লাগবে। এভরিবডি টেস্ট অফ ডেথ। কেন বোঝো না সবাইকে মরা লাগবে? যখন লাশের খাটিয়াটা দেখি, লাশের খাটিয়াটা দেখলে মনটা খারাপ হয়ে যায়। আহারে, সারা দেশ সহ দেশের বাহিরে বিভিন্ন রাষ্ট্রে বক্তব্য দিয়ে থাকি, আমাকে ওই খাটের উপরে উঠতে হবে, তখন পাগল পাড়া হয়ে যায়। আহারে, দুনিয়া কাউকে তো থাকতে দেয় না, বরফের মতো সময়টা কেড়ে নিচ্ছে। আরে কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম নবী মাঝে অনেক কথা জাতির লোকদেরকে তিনি প্রশ্ন করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান
ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। কোন দেখি আল্লাহু আকবার। 3 ঘন্টার কাহিনী 3 মিনিটে বলবো, তাছাড়া তো সুযোগ নাই। তিনি তার পিতা এবং কওমের লোকদেরকে বলছেন, আমি দেখতে পাচ্ছি তোমরা যে পূজা করছো, কুল আতাবুদুনা মিন দুনিল্লাহি মা লাকুম মিন ইলাহিন, তোমরা যেই রবের ইবাদত করো সে তো তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না, কেন তোমরা তার ইবাদত করো? জাতির লোকেরা বিভক্ত হয়ে গেল। নমরুদ বলে, তোমার আল্লাহর পরিচয় কি? তিনি বললেন, উহি ওয়া উমিত, তিনি বাঁচান এবং মারেন। কাহিনী আপনারা জানেন, লম্বা করি না। তিনি দুজন জেলখানা থেকে, কারাগার থেকে বের করলেন, ফাঁসির আসামি। একজনকে বাঁচালেন আর একজনকে হত্যা করলেন। তিনি এই তো আমিও পারি। হযরত ইব্রাহিম নবী বললেন, যা না, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। তুমি তো জানো আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠান, পশ্চিমে ডোবান। একটা বারের জন্য তুমি পশ্চিমে ওঠাও, পূর্ব দিক থেকে ডোবাও। ফাবহিতাল্লাযী কাফার, বেচারা নমরুদ ব্যর্থ হয়ে গেল। শত্রুতা আরো ফাটল ধরলো চতুর্দিক থেকে। বলে, এই তো আমার বিরোধী দল, ওকে দমাইতেই হবে, যে কোনো কৌশলে হোক, যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবেই হোক, তাকে দমাতে হবে। চতুর্দিক থেকে ষড়যন্ত্র হয়ে গেল। আজকের পৃথিবীতেও সেই ষড়যন্ত্র চলছে। আরে চিল্লায় বলো না, চিল্লায় বলো ঠিক কেন? চতুর্দিক থেকে নির্যাতনের স্টিম রোলার, তারে হত্যা করো। চতুর্দিক থেকে আগুন তৈরি করা হলো, আগুনের কুণ্ডলী 4 মাইল থেকে। তিনি যখন তাকায়া দেখবেন, যখন কি সুন্দর আসন বানানো হয়েছে, হুজান নামক ইঞ্জিনিয়ারের মাধ্যমে চরকি বানায়া ফেলে দেওয়া হচ্ছে আগুনে। জিবরাইল বলে, আমি কি ক্যান ইউ হেল্প মি, তোমার সহযোগিতা করব। হযরত ইব্রাহিম বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ তাআলা আমারে দেখে না। তাফসীরে ইবনে কাসিরে আসছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি এমন আল্লাহর ইবাদত করি, তিনি আমাকে সহযোগিতা করেন, তাকে আমি একমাত্র অভিভাবক মানি, তিনি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হলো। আল্লাহ বলে, আসলে ইব্রাহিম তুমি ঠিক বলেছ, আমি তো ঘুমায় থাকি না, আমি তো অন্ধ আল্লাহ নয়। আগুনের মধ্যে যখন ফেলায় দেওয়া হলো, আল্লাহ পাক বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরাম এবং শান্তিদায়ক হয়ে যাও। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ানা, এখান থেকে আমি যা বলতে চাই, আজও ভি হোক ইব্রাহিম কা ইমা পয়দা আপকার শক্তি হে, এক আন্দাজে গুলিস্থা পয়দা। হযরত মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও কোথাও থাকে বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুলবাগান। আজও ইব্রাহিমের সন্তানদেরকে শুধুমাত্র প্রক্রিয়া আলাদা, কাউকে আগুনে পুড়িয়ে, কাউকে হযরত খোবাইবের উত্তরসূরিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে। আরে কথা বলে না ঠিক কিনা? হযরত ইব্রাহিমের সন্তানদেরকে আজও কষ্ট দেওয়া হয়, নির্যাতন করা হয়, নির্যাতনের স্টিম রুলার চালানো হয়, তারা জীবন দেয় একটি মুহূর্তের জন্যে, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। হযরত খাব্বাবকে ধরে লোহার একটা অ্যাঙ্গেলের একটি টং বানায়া নিচে কাঠ খড়ি, এবং যখন তাকে এমনি করে জ্বালানি কাঠ দিয়ে যখন তুষ দিয়ে আগুন জ্বালানো হচ্ছে, হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি গলে গলে পড়ে যাচ্ছে, আগুন পর্যন্ত নিভে যায়। হযরত খাব্বাব একটা মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। ইমানের পরীক্ষা দিয়েছেন হযরত খাব্বাব। হযরত আম্মার বিন ইয়াসারকে ধরা হলো। বর্ষা দিয়ে আমি ভারতের জমিনে যখন যাই, সেখানে মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি দর্শনার্থী নামক দর্শনার্থী স্থানে বর্ষা দেখেছি। এরকম সুইচ করা ফালের মতো এত বড় লম্বা তার ডেরা বাঁশের,
এত জোরে এত জোরে এত জোরে বর্ষা দিয়ে ফিনকি মেরে আঘাত আনলেন। হযরত সুমাইয়ার লজ্জা স্থানে বিশেষ অঙ্গের ভেতর দিয়ে ঢুকে গেল। হযরত সুমাইয়া কান্দে, চিৎকার মেরে মেরে কান্দে। একটা পর্যায়ে আবার হাসে। এবার আবু জেহেল বলে, বেটি সুমাইয়া হাসো কেন বলো? হযরত সুমাইয়া এবার বললেন, কিছুক্ষণ আগে কাঁদতে দেখছো কিনা? আবু জেহেল বলে, নিশ্চয় আমি দেখতেছিলাম। বলছে, এখন হাসি কেন তাই জিজ্ঞেস করছো, আগে তো জিজ্ঞেস করলা না। হযরত সুমাইয়া বলেন, এই মুহূর্তে আমার রব আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাতটাকে আমার সামনে ফেস করেছেন, ডিসপ্লে করেছেন। আমি আল্লাহ রব্বে কারীমের জান্নাতটা দেখে দেখে তার সঙ্গে আমি আল্লাহ পাক হাসতেছি। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চিল্লায় কন্না আল্লাহু আকবার। অপরাধ নাই সুমাইয়ার, অপরাধ নাই হযরতে খাব্বাবের, অপরাধ নাই হযরতে আম্মার বিন ইয়াসারের, অপরাধ নাই হযরতে খোবায়েবের। আরে কথা বলে না কেন, ঠিক কি না? ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো খোবায়েবকে। চতুর্দিক থেকে নির্যাতনের স্টিমুলার চলে। ফাঁসির মধ্যে যখন ঝুলিয়ে দেওয়া হবে, বলো খোবায়েব, মা বাপের সঙ্গে কথা বলবা নাকি? খোবায়েব বলে, না, নো নিড ফর মি, আমার জন্য কোনো প্রয়োজন নাই। হযরতে খোবায়েব বলে, প্লিজ লেট মি চান্স, 2 রাকাত সালাত হ্যাজ বিন ফিনিশ, 2 রাকাত নামাজ আমাকে পড়তে দাও। আল্লাহর বান্দা ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, তেলাওয়াত করছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা খোবায়েব কোরআনে কারীম তেলাওয়াত করছে, বিড়বিড় বিড়বিড় করে। হযরত খোবায়েব কোরআন তেলাওয়াত করে, তিনি রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে কন্না আল্লাহু আকবার। রবের নামটাকে কি চমৎকার সাজিয়ে অপূর্ব সুর আর ছন্দে যখন তেলাওয়াত করছেন খোবায়েব, এবার কাফের বেঈমানেরা বলে, আমরা লুক অ্যান্ড অবজার্ভ দেখতে লাগলাম খোবায়েব কেমনে আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ আই হ্যাভ রেডি টু গিভ ইউ, আমি আল্লাহ তোমার ডাকে তোমাকে ক্ষমা করে দেবার জন্যে অবশ্যই সব সময় রেডি আছি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে কন্না আল্লাহু আকবার। বান্দা আমারে ডাক, আমি তো তোর ডাকে সাড়া দিব। হযরত খোবায়েব বিড়বিড় বিড়বিড় করে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছে। তাফসিরে ইবনে কাসির আসছে, সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম, নবীর জীবনীতে হযরতে সিরাত গ্রন্থে পড়লাম, নবীর সাহাবী খোবায়েব বিড়বিড় বিড়বিড় করে কোরআনে কারীম তেলাওয়াত করছে, রবের কথাগুলি ঘোষণা করছে। আর আসমানের মালিক আল্লাহ তাআলা যেন খোবায়েবের কাছাকাছি এসে তার কথাগুলির জবাব দিতেছে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আমার কলিজার ভাইরা, মুমিন পুরুষ আর নারীদেরকে আল্লাহ দেখতেছে, যারা কষ্ট দেয় তাদেরকে ধরার জন্য আল্লাহ রেডি। কথা না বললে কেমনে বুঝি রে ভাই? সূরা বুরুজ 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কথা কন না কেন? আল্লাহ অপেক্ষা করছে আপনি যেই হন, আপনার একটা অর্ডারে যদি তাফসীর মাহফিল বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আপনার জন্যে আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে।
আরে নীলফামারীবাসী চিল্লা বলো ঠিক কেন? আমাদের একজন কোরআনের পাখি ছিল, ও কলিজার টুকরা আপনজনেরা, একটুকু মাইন্ড করবার সুযোগ নাই, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। এই বাংলার জমিনে দুজন বক্তা শ্রেষ্ঠ ছিল আমার দেখা। আমি আমার জন্মের পর থেকে যখন বুঝি তখন থেকে বক্তব্য শুনি। একজন হচ্ছেন মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কথা বলেন ঠিক কিনা? তিনি যখন বক্তব্য দিতেন এবারের সংগ্রাম, তিনি বলতেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, কথা বলতে হবে ঠিক কিনা? তার সেই বক্তব্য আজও আকাশ বাতাসকে জাগিয়ে তোলে। আমরা ইসলামিক অঙ্গনের আর একজন বক্তাকে দেখেছি, কথা বলেছি, যিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমি শুধু একপাক্ষিক কথা বলবো না, পার্সিয়ালি করা যাবে না, আমি যা সত্য তাই বলছি। আমার কলিজার টুকরা আপনজনেরা, আমি সেই কোরআনের পাখির কথা তোমাদেরকে শোনাচ্ছিলাম, যেই কোরআনের পাখির বক্তব্য শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। কারো জানাজায় লোক খুঁজে পাওয়া যায় না, আর এই কোরআনের পাখির জানাজা পড়ার জন্য মানুষ জীবন দিয়া দেয়।